আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে নিয়ে চলে এসেছি খুব সুন্দর একটা ব্লগ। আমরা ঈদের দিন কি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো যেহেতু গরু জবাইয়ের সময় চলে এসেছে, তো সবাই নামাজ পড়তে চলে গিয়েছিল। সেই ফাঁকে আমরা গরুর ভিডিও করার জন্য বাসা থেকে বের হয়ে চলে গেলাম বাহিরে, গিয়ে দেখি কি সুন্দর গরুগুলা দেখতে। তো তারপর গরুগুলাকে কিভাবে জবাই করে সেটাও আপনাদের সাথে আজকে শেয়ার করব। দেখুন, এই গরুটাকে জবাই করার জন্য ওনারা দড়ি দিয়ে বেঁধে নিয়েছে, কিন্তু শোয়াতে পারতেছে না, বারবার এটা উঠে যাচ্ছে আর সবাই অনেক পরিশ্রম করতেছে। দেখতেছে কুরবানির ঈদটা একদিক দিয়ে গরুর মাংস খাওয়া, আরেক দিক দিয়ে গরুর জীবন চলে যাওয়া, সেটাই হচ্ছে মেন। তো খুব মায়া লাগে গরুগুলার জন্য, কিন্তু আমরা তো সবাই গরুর মাংসটাকে খেতে খুব পছন্দ করি। কিন্তু সত্যি কথা ভাবলে খুব খারাপ লাগে যে আমাদেরকে যদি এভাবে জবাই করে খেত তাহলে আসলে কি হতো। গরুটার জন্য সত্যি কথা বলতে আমার ভিতরে একটা আলগা মনে একটা খারাপ লাগা ছিল। তারপরও কি করব। দেখুন সবাই কিভাবে গরুটাকে জবাই করার জন্য চেষ্টা করতেছে। গরুটা বাঁচার জন্য কতবার উঠে গেছে, তারপরও গরুটাকে সবাই জোর করে শোয়াচ্ছে। আর হুজুর তো ভয়ে বারবার সরেই যাচ্ছিল গরুর সামনে থেকে। এই তো চলে এসেছে সেই মুহূর্ত, গরুকে এখন জবাই করে ফেলবে। তো এই হচ্ছে আজকে আমাদের গরুর মাংস, যেটা কিনা আমরা সবাই এখন আমার শাশুড়ি মা গরুর মাংসটাকে ভাগ করে নেবে, বাসার জন্য ভাগ করবে, তারপর ওনার মেয়েদের জন্য ভাগ করবে। তো ভালোই লেগেছে বিষয়টা আসলে, এত সুন্দর করে উনি ভাগ করে সবার জন্য, প্যাকেটের সাইজটাও অনেক সুন্দর করে যেটা কিনা খুব ভালো লাগে। তো এই হচ্ছে আমাদের গরুর গোশ, যেটা কিনা আমাদের ভাগে যতটুকু পেয়েছে আলহামদুলিল্লাহ এটাকে নিয়ে এসেছে বাসায় আমার ভাসুর। তো আমার শাশুড়ি মা এটাকে একটা সাইজ করে রেডি করতেছে, কোনটা কোথায় দিবে, কতটুকু কি করবে। তো গরুর মাংসের পিসগুলো খুবই বড় ছিল, তো ওনারা একটু দেখে নিবে। এখানে বট ছিল, তারপর পায়া ছিল, তারপর অনেক কিছুই ছিল। তো দেখুন গরুর মাংসটা এখন ছড়িয়ে নিয়েছে, মাংসগুলো একসাথে ভালো করে মিক্সড করে নিয়ে এখানে ভাগ করে নিবে ওনার ছেলের বউদের জন্য, তারপর মেয়ের জন্য, আর আমাদের বাসার নিজেদের জন্য। তো যাই হোক, বিষয়টা আমার কাছে বেশ ভালো লাগে। তো দেখুন কি সুন্দর করে ভাগ করতেছে। তো সেই ফাঁকে মা বলল যে গরুর মাংস কিছুটা দিয়ে দেই, তোমরা বসিয়ে দাও, যাতে করে তোমরা সবাই গরুর মাংসটাকে খেতে পারো। তো দেরি না করে গরুর মাংসটাকে বসিয়ে দেওয়া হয়েছে। আসলে এটা রেসিপিটা শেয়ার করতে পারিনি, যার কারণ হচ্ছে যে অনেক ব্যস্ততা ছিলাম, যার জন্য কখন মশলা দিয়ে দেওয়া হয়েছে সেটা আমি খেয়ালই করিনি। তো দেখুন গরুর মাংসটার স্মেলটা এত সুন্দর আসতেছিল, আর আমার মনটা বেশি খারাপ হয়ে গিয়েছিল। তার কারণ হচ্ছে যে গরু সবসময় জবাই করা দেখি, কখনো এভাবে ভেবে দেখিনি যে নিজেকে জবাই করলে আসলে নিজের কীরকম লাগতো। তো এটা ভেবেই আমার এবার ঈদের মাংসগুলো খেতে খুবই খারাপ লাগতেছিল। তো দেখুন মাংসগুলো দেখতে কতটা সুন্দর কালারফুল হয়েছে। তো এটাতে কিন্তু আমি আমার গ্রামের বাড়ির গরুর মাংসটাকেও অ্যাড করেছি ভিডিওটাতে। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর দেখুন কি সুন্দর চর্বিগুলো, মাংসগুলো অনেকটা সফট হয়ে গিয়েছে। তো নেক্সট ব্লগ কী চাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে সবাই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।